আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার মালাই লাড্ডুর রেসিপি। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই মালাই লাড্ডুটি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু বেশ মজার হয়। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পানি। দুধ আর পানি ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসটা অন করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দেওয়ার কারণে দেখা যাবে দুধটা প্যানের গায়ে লেগে যাবে না। তো এখন হুইক্সের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তো দুধটা যখন চুলায় এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ লেবুর রস। তো অনেকেই ভাবতে পারেন যে এখানে লেবুর রস দেওয়ার কী প্রয়োজন ছিল। তো লেবুর রস দেওয়ার কারণে দেখা যাবে যে দুধের মধ্যে হালকা কিছুটা ছানা ছানা ভাব হবে। তো যেহেতু আমরা আজকে ছানার লাড্ডু তৈরি করব না, আমরা গুঁড়া দুধ দিয়ে লাড্ডু তৈরি করব, তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। কেউ চাইলে স্কিপ করতে পারেন। আর এই লেবুর কারণে কিন্তু এর মধ্যে একটুও টকটক ফ্লেভার বা স্বাদ আসবে না। জাল করতে করতে দুধ কিছুটা ঘন হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চিমটি জাফরান। তো এটা অপশনাল, কারো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে জাফরান দিলে কিন্তু এই মালাই লাড্ডু থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন হ্যান্ড উইক্সটা রেখে আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে অ্যাড করব চিনি। আমি হাফ কাপ চিনি নিয়েছি, এর মধ্যে প্রথমে কিছুটা দিয়ে নিব, তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে আরও দিব। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। 5-6 মিনিট চুলায় জাল করার পর দুধ আরও খানিকটা ঘন হয়ে এসেছে। তো এই অবস্থায় চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে যেন প্যানের গায়ে দুধটা লেগে না যায়। এখন এর মধ্যে আমি আরও হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ নামানোর আগে একটু ঘি দিলে দেখা যায় যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। তো নাড়তে নাড়তে যখন এই দুধের মিশ্রণটা প্যানের একদম গা ছাড়া হয়ে যাবে তখন বুঝতে হবে যে লাড্ডু তৈরি করার জন্য আমাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং অন্য একটি প্লেটে ঢেলে নিব। লাড্ডুর ডো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি লাড্ডুগুলো তৈরি করে নিব। তো ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়া দুধ। তো একটা করে লাড্ডু তৈরি করে আমি এই গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব, এতে কিন্তু লাড্ডুগুলো দেখতে এবং খেতে বেশ ভালো লাগবে। আর এই একইভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন লাড্ডুগুলোকে একটু সাজানোর জন্য এর উপর আমি দিয়ে দিচ্ছি একটু করে জাফরান। তো এটা আমি করেছি জাস্ট ডেকোরেশনের জন্য, আপনাদের করতে হবে এমন কোনো কথা নেই। তো আশা করছি আজকের এই সহজ এবং মজার মালাই লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাড্ডু কেটে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো যদিও খুব সহজভাবে এই লাড্ডুটি তৈরি করা যায়, এটার খেতে কিন্তু বেশ মজার। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।